কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা একটু। কাল যে এত কষ্ট করে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই কানে ব্যথা নিয়ে, তো সেই জামা কাপড়গুলোকে ফেলে রাখলে তো চলে না। আর একটা জামা কাপড়ও কাল শুকায়নি জানো তো, ওই হালকা হালকা একটু করে ভেজা রয়ে গেছে। তো ভাবলাম যে আজ সকাল সকাল আগে সেই জামা কাপড়গুলোকে রোদে দিই, মেলা দিয়ে দিই। আর বাসি সাহায্য কাজ করে চলে আসলাম সেই জামা কাপড়গুলোকে মেলা দিতে। তো এই 1-1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর রোদে তো তেমন তাপ দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ তোমরা, মানে রোদ হালকা হালকা উঠছে কিন্তু তেমন একটা রোদের তাপ নেই, সেই কারণে জামা কাপড়গুলো খুব ভালো করে শুকাচ্ছে না। তো আজ একদম শুকিয়ে যাবে জামা কাপড়গুলো, মানে একদিনে শুকায় না, যেহেতু শীতের সময় ওই 2 দিন লাগে শুকোতে। আর যেগুলো পাতলা জামা কাপড় আছে সেগুলো কিন্তু একদিনেই শুকিয়ে যায়। এখন বেলা ওই 9টার মতন বাজে। তো আমাদের বাড়িতে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তোজও ঘুম থেকে ওঠেনি, তোজোর পাপাও ঘুম থেকে ওঠেনি। তো এখন জামা কাপড়গুলোকে মেলা দিয়ে আগে যাবো তোজোর টিফিন করতে। তোজোর টিফিনটা বানিয়ে দিয়ে তারপরে তোজোকে তুলে স্কুলের জন্য রেডি করব। তো প্রেশারে একদিকে ভাত বসিয়ে দেবো, গরম গরম আলু সেদ্ধ ভাত, দুজনেই খেয়ে চলে যাবে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড় মেলা দিয়ে, মানে 9টা বাজে, তো আমাকে 10টার মধ্যে তো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, 10:30টাতে গাড়ি চলে আসে। চলো। এইদিকে দেখো তোজোর টিফিনটা বানিয়ে ফেললাম, আর ওইদিকে প্রেশার কুকারে ভাত বসানো আছে। তো তোজো যেহেতু কাঁচা পেঁয়াজ খায় না, তো একটু শসা আর গাজর দিয়ে ওর টিফিনটা বানিয়ে ফেললাম। তো এখন পর্যন্ত সকালের চা খাওয়া হয়নি। তো চা মানে কি হয় বলো তো, তোজোর পাপা যেহেতু ঘুমিয়ে থাকে, তো সকালের চাটা না খাওয়া হয় না খুব একটা। ভাবি যে ও উঠলে একসাথে চাটা খাবো। তো এবার ও ঘুম থেকে ওঠার পর বলে যে একবারে আমাকে ভাত দিয়ে দাও, ভাত খেয়ে কাজে বেরিয়ে যাবো। আর যেহেতু টাইমও থাকে না, 9:30 10টা পর্যন্ত বাজে, তো এই সময় আর চা খাবে না ভাত খাবে, কোনটা খাবে? তো সেই কারণে আর কোনো দিন কি হয় বলো তো, আমি যদি চা করে খেয়ে নিই তারপরে বলবে যে আবার আমাকে চা করে দাও, মানে এটাই হয়। যেদিন আমি চা করে খেয়ে নেবো সেদিন বলবে যে আমি চা খাবো, আর যেদিন মানে আমি চা খাবো না সেদিন বলবে যে থাক একবারে ভাত দিয়ে দাও। তো সকালের চাটা না আমার ঠিকঠাক করে খাওয়া হয় না। একবারে তোজো স্কুলে বেরিয়ে পড়লে, তোজো বাবাও কাজে যদি কোনো দিন চা খাওয়া হয় তাহলে ঠিক আছে, আর যদি কাজে বেরিয়ে পড়ে তারপরে আমি শান্তি মনে বসে চা খাই, ওরা দুজন বেরিয়ে গেলে। তো চলো এইদিকে তোজোর টিফিনটা রেডি হয়ে যাচ্ছে। তো আজকে ওকে একটু রোল বানিয়ে দিলাম। প্রতিদিনই হয় কেক দিই, বিস্কুট দিই, না হলে চানাচুর মুড়ি দিই। তো অনেক দিন পর আজকে একটু রোল বানিয়ে দিলাম। আর সময়ের তো খুব অভাব, তো মানে সকালবেলা ঘুম থেকে উঠতে একে লেট হয়, তার মধ্যে প্রতিদিনই কি বলো তো, আমার ছেলেটা আবার ম্যাগি নুডলস এগুলো একটু বেশি পছন্দ করে, সেই কারণে টিফিনে বেশিরভাগ ওইগুলোই দেওয়া হয়। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো শরীরটা একটু মানে ভালো বলতে কি, ওই যা হয় শরীর, মানে ঠান্ডা, যেহেতু ঠান্ডার ভাবটা একটু কাটছে, তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, যার কারণে মানে শরীর যাই হোক একটু জ্বর সর্দি কাশি এরকম সবারই, প্রায় বাচ্চাদেরও তাই হয়। তো সেটাই প্রবলেম। আর কান ব্যথাটা একটু কম আছে, কালকে যেরকম ছিল সেরকম আর নেই। তো যাই হোক ওষুধটা বেশ কাজে দিয়েছে। তো আমি ভাবলাম প্রথমে কি যে হোমিওপ্যাথি ওষুধ খেলে মনে হয় এত তাড়াতাড়ি সারে না, কিন্তু বেশ রাত থেকেই বেশ আরাম ছিল। তো সবজি নিয়ে এসছে দেখতেই পাচ্ছ, বাঁধাকপি আর ফুলকপি, ওকে বলে দেওয়া সত্ত্বেও দেখো আবার নিয়ে চলে এসেছে। ফুলকপি আছে তবু নিয়ে চলে এসেছে। আর এই যে পাতা পালং, ও আবার শীষ পালং খায় না, তো পাতা পালং নিয়ে এসেছে। আর লঙ্কা, মটরশুঁটি, আর নিয়ে এসেছে বাটা মাছ। তো ভাবছি যে বাটা মাছ দিয়ে কী দিয়ে করবো, আলু বেগুন দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু ফুলকপি একটা বাড়িতে রয়ে গেছে, তো 2টো ফুলকপি হয়ে গেল, তো একটা ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোলটা করে নিই, বেশ ভালোই লাগবে। আর বেগুন দিয়ে করলেও ভালো লাগবে। আর এখানে আছে আলু, আদা, পেঁয়াজ আর টমেটো তো বের করলাম।
তো ভাবছি কোনটা দিয়ে করব, দুটো দিয়েই ভালো লাগবে। কিন্তু ফুলকপি দিয়ে করলে কী হবে, ফুলকপিটা আমার একটা নষ্ট হবে না, যেহেতু দুটো নিয়ে আসা হলো তো ওটা ফুলকপি দিয়ে করে নিলে ফুলকপিটা আমার নষ্ট হবে না। তো চলো, আর কালকে না পরশুদিন বাঁধাকপি রান্না করেছিলাম, সেই বাঁধাকপি শেষ হলো। কালকে আবার বাঁধাকপি নিয়ে চলে এসেছে, এত যে ভালো লাগে ওকে ফুলকপি আর বাঁধাকপি কী বলবো। তো চলো রান্না করা যাক। দেখো 11টা বাজতে চললো, দেখতে দেখতে 11টা বেজে গেলো। এই মাত্র তোজোকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি জাস্ট একটুখানি মোবাইলে চেক করছিলাম, তারপরে দেখো 11টা বাজতে চললো। চলো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই। আর মানে যতটুকু আজকে টুকিটাকি কাজ আছে সেগুলোই করবো, এক্সট্রা করে কোনো কাজ করতে যাবো না। কারণ এমনিতেই মানে জলে হাত দেওয়া বারণ আছে। তো কাল রাতেও বাসন তোজোর পাপা মেজে দিয়েছে। তো এখন আমি টুকিটাকি যেগুলো কাজ আছে সেইগুলোই করবো, বেশি ওই জামা কাপড় কাচা থেকে শুরু করে এগুলো আর কিছুই করবো না। আজকের মাছগুলো কিন্তু বেশ দারুণ নিয়ে এসছে, যেমন টাটকা আছে তেমন কিন্তু সাইজগুলো বেশ দারুণ আছে। এর থেকে একটু বড় যদি হয় তো সেই মাছগুলো আবার বেশ কাঁটা হয়, তো খাওয়া যায় না। আর এর থেকে আবার ছোট হলে ভালো লাগে না। তো আজকে মাছটা বেশ সাইজটা নিয়ে এসছে ভালো, আর মাছটাও কিন্তু বেশ দারুণ ছিল। দেখো মাছ যদি ভালো হয় কি না, দেখবে যে মাছ ভাজতেও কিন্তু বেশ ভালো লাগে, একদম কড়াই থেকে ছেড়ে আসে। তো দেখো কী সুন্দর মাছগুলো একবারেই উল্টে গেল। তো আজকের মাছটা আমি সত্যিই মানে কেটে নিয়ে এসেছিলো, যেহেতু আমি মাছ কাটতে না আমার খুব প্রচণ্ড বিরক্ত লাগে। তো আগেই জিজ্ঞেস করে নিই যে মাছ কেটে দেবে তো। তো তোদের বাবা প্রথমে বললো যে মাছ কেটে দেবে না, তারপরে বললো যে না কেটে দেবে একজন। তো দাঁড়াও ওর কাছ থেকে নিয়ে আসছি। আর যেটা খুব ছোট ছোট মাছ হয় সেটা তো কেউই কেটে দেয় না। তো সেইটা আবার ছোটো মাছ খেতে ভালো লাগে, কিন্তু ওই যে জানোই কাটতে সমস্যা। তো কাটার সমস্যার জন্য খুব একটা ছোটো মাছ আনতে চাই না। তো চলো এদিকে আলু ফুলকপি কেটে রেখেছি দেখতেই পাচ্ছ, তো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করে নিই। মোটামুটি আমার সমস্ত রান্না কমপ্লিট, শুধু এই যে সেই দিনে রান্না মটর শাক ছিল, একটুখানি রেখে দিয়েছিলাম, সেই শাকটা করলেই কাশিটা আমার কিছুই চলছে না, এতটা কাশি হয়েছে। তো আজকে আমি শ্যাম্পু করলাম, তো এখন যেন 1টা বাজছে। তো ভাবছি যে শ্যাম্পু করাটা ঠিক হবে কিনা। দেখি, নাহলে এমনি শুধু স্নান করে নেব গরম জল দিয়ে। আর এরকম করে স্নান করেও জানো তো শরীরটা না খারাপ হয়ে যাচ্ছে আরও বেশি। শ্যাম্পু করে স্নান করলে মানে শরীরটাও ভালো থাকবে, আর কি বলতো মাথাটাও হালকা হবে। তো ভাবছি কি করবো, শ্যাম্পু করে নিচ্ছি না হলে। আর রোদের তাপটা একটু কমে গেল, এই সময় চুলটা শুকাবে কিনা। রান্নাটা একটা অনেক বড় সমস্যা ছিল, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আজকে আবার রান্না কী করলাম জানো, তোমাদেরকে বললাম যে বাটা মাছের ঝোল করবো ফুলকপির তরকারি দিয়ে, তো বাটা মাছের ঝোল করলাম আর মেশানো তরকারি করলাম। সব কিছু সবজি ছিল, পালং শাকের দেখলেই যে শুধু পালং নিয়ে এসছে শীষ ছাড়া, তো মেশানো তরকারি করলাম আর মটনের শাক। আজকে আর বেশি কিছু বলতে এটাই আমার কাছে অনেক কিছু, 3টে জিনিস রান্না করলাম। তো শিম ভাজা করার ইচ্ছে ছিল, নতুন আলু নিয়ে এসছে, তো থাক আজকে আর করবো না। ভাবছি যে নতুন আলুগুলো একটু বড় বড় সাইজের আছে, তো মানে ছোটো আলুর দম খাওয়া খুব ভালো হবে। তো ভাবছি যে সন্ধ্যের দিকে না হলে আলুর দম দিয়ে, আর যেহেতু এখন ভাত আমি রাতে খাচ্ছি না শরীর কাশির জন্য, তো রুটি করে নেব। তো চলো এদিকে কিছুটা বাসন আছে, আমি এদিকে শাকটা হতে হতে মেজে নিই। তো দেখো কতগুলো শাক দিলাম কড়াইয়ে, একদম গলে গিয়ে একটুখানি হয়ে গেল। ওইদিকে আমার বাসন কোসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাঘরটা মুছে নেবো। এই যে দেখো বাসনগুলো মেজে এখানে উপর করে দিয়েছি। তো চলো একটা ঢাকনা দিয়ে দিই। আর কি বলো তো আমাদের দুজনের দুপুরে এটাতেই হয়ে যাবে, রাতে তো খুব একটা শাক খেতে হয় না, তো দুপুরে হয়ে যাবে। তো চলো এবার রান্নাঘরটা হালকা করে উপর করে মুছে নিই, কারণ রাতে তো আবার কিছু না কিছু রান্না করতে হবে, সেই কারণে উপর করে মুছে নেব। গ্যাসটাও আজকে আর মাজবো না, কারণ জানোই যেদিন মানে নিরামিষের দিন থাকে সেদিন ঠিক আছে, আর যেদিন দেখবে যে মানে আমিষ খেতে পারবো, তো সেদিন তোজোর বাবা আবার রাতে কিছু না কিছু আমাকে দিয়ে রান্না করাবি, এটা করো ওটা করো। তো চলো আর গ্যাসটা মুছে মানে মেজে লাভ নেই, তো রাতে একবারে রান্না করে নেওয়ার পর তারপরে ভালো করে গ্যাসটা মেজে নেব। কালকে স্নান করিনি, তো একদমই শরীরের ভিতরটা ভালো করছে না, শরীর মন কিছুতেই মানে ভালো লাগে না স্নান না করলে।
তো এদিকে কিছু করার নেই, জানোই তো যে মানে অন্য কিছু হলে না আমি স্নান করতাম, যেহেতু কানে ব্যথা প্রচণ্ড ব্যথা জানো, মানে যাদের হয়নি তারা বুঝতে পারবে না যে এতটা ব্যথা। তো তোজোর পাপা পুজোটা করে দিয়ে গেছিলো আর তোজোকে দিয়ে সন্ধ্যেটা দিয়ে রেখেছিলাম। দাও দাও দাও, ফুল ঝাড়ু নিয়ে কি করছো রাত্রেবেলা? দাও দেখো দিদি ভাই আসছে কিনা। আর বাংলা লিখা ইংরেজি লিখা সুন্দর করে লিখবা, লিখা ভুল করলে কিন্তু মার খাবা তোজো, বলে দিলাম আমি। লিখা যাতে খুব সুন্দর হয়। করে এসছে দিদি ভাই? আসলে তো ডাকবে তোকে। এই ছেলেটা আমার কোথায় পালিয়ে গেল? তোজো এসছে? তো এখানে আসো, ভিতরে আসো, ভিতরে এসে দাঁড়াও, ভিতরে এসে দাঁড়াও বাবা। হ্যাঁ কোথায়? দুপুর ছেড়ে বিকেল ছেড়ে চলে এসেছি একদম সন্ধ্যের দিকে। তো সন্ধ্যেবাতি জেলে দিয়ে তোজোকে টিউশনে পাঠিয়ে দিয়েছিলাম। তোজো টিউশন থেকে চলেও আসলো, এসে কিছুটা বাসন ছিল, ভাবলাম যে বাসনগুলোকে মেজে নিই। তোজোর পাপা এসে খাওয়া দাওয়া করেছে, আর সন্ধ্যের চা খাওয়ার কিছুটা বাসন ছিল, আর দুপুরে আমাদের দুজনের বাসনটাও থেকে গেছিলো, আজকে মাজা হয়েছিল না, তো ভাবলাম যে মেজে নিই। তো এইদিকে দেখ চাদরটা কানে একদম মুড়ে দিয়েছি, যেহেতু তোজোর পাপা বাড়ি এসেছে, এসে বকা দিচ্ছে যে কানে আবার বাতাস লাগুক, ব্যথা হোক, তো রাতে আমি নিয়ে দৌড়াতে পারবো না, ভয়ে আমি কানে ওটা জড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা ওই যে দেখো প্রেশার কুকারে গরম গরম ভাত করে নিয়েছি, আর আমি আজকে রাতে মুড়ি খেয়ে নেবো। তো আজকে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ রাতে রান্নাবান্না তোমাদের সবই বলে দিলাম। তো চলো বাসন মাজা দিয়ে ভিডিওটা শেষ করলাম, ভিডিওটা আর বেশি বড় করব না, তারপর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।